মহিমা তখন আমরা খুব ছোট, সে ম্যাচুর, আমরা ছোট তো, জর্জ খুব ছোট ছিলাম একই রকম। সে সারা তখন জিনের গল্প, জিনেই করছে, তাদের সে গ্রামের মেয়ে, জিনেই করছে, নানান জিনের গল্প শোনাইতে হয়। তো জিনের গল্প শুনতে শুনতে বড় হয়েছি, আর যখন বড় হইলাম লেখাপড়া করলাম, জিনটা একটা, জিন আসলে পৃথিবীতে এক্সিস্ট করে, কেউ যদি বিলিভ না করে, হি ইজ নট এ মুসলিম। মুসলমানদের জিন বিশ্বাস করতে হবে, এবং জিন যে আছে তার নানান আলামত আমরা দেখতে পাই। আমাদের সাথে জিন অনের যে নায়িকারা ছিল, কিংবা আমাদের নায়িকাদের ভিতরে দুইজনের জিনের আলামত আমি দেখছি, তাদের দুইজনের ভিতরে, আমার নায়িকার ভিতরে। সো এই জন্য জিন আমাদের গল্প, অনেকে বলে জিন আপনারা ইন্দোনেশিয়ার মতো করেন বা অমুক দেশের মতো করেন। আমি ওদের মতো কেন করব? ওদেরটা হয়তো ভয়ঙ্কর হোক আর ভয়ঙ্কর না হোক, আমরা করব আমাদের মতো জিন। শাড়ি পরবে, সো আমাদের জিনের গল্প আমাদের মতো হবে। ওই ইন্দোনেশিয়ান আমি কোনো দেখি নাই, আর দেখতে চাচ্ছিও না। আমি দেখলে হয়তো তাদের দ্বারা প্রভাবিত হব। আমি যেন লেখার সময় যাতে কারো দ্বারা প্রভাবিত না হই, লেখার সময় যাতে আমি আমাদের জিনের গল্পে থাকি। আর জিম করার আরেকটা সুবিধা হলো, জিম করার জন্য গল্পের কোনো অভাব হয় না। আমি প্রতি 10 দিনে একটা করে জিনের গল্প লিখতে, আমি ভূত এফএম শুনলাম প্রতিদিন, আমি প্রতিদিন ভূত এফএম শুনবেন, প্রতিদিন একটা করে জিনের গল্প পাবেন। যেমন আমার খুব ইচ্ছা ছিল পরবর্তীতে কালো ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক ভার্সেস জিনের একটা করার জিন ফরে যায়। তা আমি এই জন্য ব্ল্যাক ম্যাজিকের কিছু গল্প শুনলাম রেড ভূত এফএমে, দুর্দান্ত ব্ল্যাক ম্যাজিকের গল্প। তার সাথে আমি যদি জিনটারে ব্ল্যান্ড করে দেই, সুন্দর একটা গল্প হয়ে যায়। সো জিন গল্পের জন্য আমাদের কখনো বাইরে যেতে হয় না, কারো হেল্প নিতে হয় না। আপনি সারাক্ষণ কারো জিজ্ঞাসা করলে একটা জিনের গল্প পাওয়া যাবে। আর জিন হয়েছে কেমন, আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করছি ভালো দেওয়ার জন্য। শুধু এটা বলতে চাই, জিন 1 এবং 2 এর থেকে এটার গল্প আরো বেশি ভয়ঙ্কর, বেশি হরর। শুধু একটা সিনে বিএফএক্স আছে, এই বিএফএক্সটা করতেছে স্ক্র্যাচ, বাংলাদেশের একটা কোম্পানি, স্ক্র্যাচ কোম্পানি। আমরা জানি না কিরকম হবে, তারা তাদের বাংলাদেশের কিছু ট্যালেন্ট ছেলে, স্ক্র্যাচ গ্রাফিক্স লিমিটেড এরকম ওদের নাম আছে, বাংলাদেশের সবচেয়ে ভালো বিএফএক্স কোম্পানি বলে স্ক্র্যাচকে। সো আমরা এবার স্ক্র্যাচকে দিয়েছি, কিছু ট্যালেন্ট পড়লে ছেলে পেলে, বাচ্চা ছেলে কাজ করে, তারা বিএফএক্স এর কাজটা করতেছে। আর আমাদের শুটিং কমপ্লিট, গান 2টা আছে, আশা করি গানগুলি ভালো লাগবে। আর টিজার আসলে বুঝতে পারবে জিন কাহাকে বলে, কত প্রকার এবং কি কি। তো জিন অনেক বিএফএক্স এর সমালোচনা হয়েছে। তো এইবার শুধরে নিলাম মানে আমরা শুধরানোর চেষ্টা করছি বাংলাদেশের ভিতরে। আমরা যদি এটা হলিউডে পাঠাই দিই, তাহলে হয়তো এটা আরো ভালো হয়ে আসবে, কিন্তু আমাদের হলিউডে যাওয়ার আমাদের পক্ষে সম্ভব না। আলোচনা হোক, সমালোচনা হোক, বাংলাদেশের কোম্পানি হোক। আর বাংলাদেশ যদি না করি কাজ, আমাদের ইন্ডাস্ট্রি তো আগে বাড়বে না। ইন্ডাস্ট্রি আগে বাড়তে হলে আপনাকে কাজ করতে হবে, তাদের সুযোগ দিতে হবে, তারা ভুল করবে, ভুল করতে করতে শিখবে। আপনি যখন ছোটবেলা লেখাপড়া 16 সালে আরো শহীদ জুটবে, আপনি অনেক ভুল করছেন, ভুল করতে করতে আজকে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট বা মাস্টার্স কমপ্লিট করছেন। আপনাকে আমাদের বাচ্চাদের সুযোগটা দিতে হবে। যদি সুযোগ না দেয়, তাহলে আমাদের ভিএফএক্স ইন্ডাস্ট্রি কোনদিন আগে বাড়বে না। ফারিয়াকে নিয়ে কাজ করলেন এবার পাশের বাড়ির ফারিয়াকে দেখবেন, যে গ্রামের বাসা কোথায়, কই গেছিলি এতক্ষণ, কি ছিলি। তার একটা নন গ্ল্যামার ক্যারেক্টার অভিনয় করছে, যেখানে তাকে শাড়ি কিংবা মোস্ট অফ দ্য টিমের সালোয়ার কামিজ, এবং গ্রামের মেয়ে যেভাবে থাকে কাবার, সেরকম কাবার থাকতে হয়েছে। এটা পুরাটাই তার নন গ্ল্যামার ক্যারেক্টার। ফারিয়াকে একদম প্রথমবার সবাই একটা গ্রামের মেয়ের চরিত্র, বা পাশের বাসার একটা মেয়ে যেরকম হয়, বা আমার বাসার মেয়ে যেরকম হবে, সেরকম একটা ক্যারেক্টারকে ফারিয়াকে ফার্স্ট টাইম দেবে নন গ্ল্যামার ক্যারেক্টারে। সেটা কি আব্দুল আজিজ বলার কারণে ফারিয়া রাজি হলো, নাকি গল্পটা আসলে গল্প যখন ফারিয়া শুনছে, ফারিয়া খুব এক্সাইটেড। গল্পটা শুনে বলছে যে এই ছবি তো মিস যাবে না, গুলি মিস যেতে পারে, এই ছবি মিস হবে না দর্শকের ভালো লাগা থেকে। আমাদের আর একটা ছবি ফারিয়ার গল্প শুনছি, সে এখন থেকে লাফাইতেছে। আপনি যদি আর্টিস্টকে গল্প শুনাইতে পারেন, এবং সে তাকে যদি ভালো লাগতে পারেন, এই গল্পটা তো খুব ভালো একটা গল্প, তাহলে আর্টিস্টটা যে কোনো কিছু করতে প্রস্তুত হয়ে যায়। আমরা এখন পর্যন্ত শুনছি ঈদে অনেক বড় বড় বাজেটের সিনেমা আসছে, সেক্ষেত্রে জিনের কেমন বাজেটের সিনেমা বলবো আমরা? জিন সবচেয়ে কম বাজেটের সিনেমা, এই যতগুলো ছবি রয়েছে সবচেয়ে কম, অনেক কম, এত কম যে বলার মতো না। তবে ওদের বাজেট বড়, কারণ ওরা 3 জনই অ্যাকশন করছে।
অ্যাকশন মানে অনেক বাজেট। আমার এখানে অ্যাকশন আছে হালকা পাতলা, সজলের সাথে ফারিয়ার মারামারি, কিংবা এই সজলের সাথে ফারিয়ার মারামারি, ফারিয়ার সাথে সজলের মারামারি, এরকম কিছু অ্যাকশন আছে, জিনের কিছু অ্যাকশন আছে, এটা কিছু ছোটখাটো অ্যাকশন আছে। তো আমরা তো গ্রামের গল্প করতেছি, আমরা গল্পের সিনেমা বানাচ্ছি, তো আমার খুব ছোট বাজেটের ছবি। আর আমার একটা অ্যাডভান্টেজ হলো আমার একটা ফিক্সড দর্শক আছে জিনের, তৈরি হয়েছে গত 2-3 বছরে জিনের একটা ফার্স্ট ফিক্সড দর্শক তৈরি হয়েছে। আপনি যখন ইউটিউবে জিন 2টা লাইভ চালাচ্ছি এখন, জিন 2টা লাইভ দিলেই প্রতিদিন প্রায় 1 লাখ লোক, 1.5 লাখ লোক, 3 লাখ লোক, 4 লাখ লোক এটা ভিউ করতেছে লাইভ স্ট্রিমে, এবং ট্রেন্ডিংয়ে চলে আসতেছে প্রতিদিনই। তার মানে জিনটা দেখতেছে। আর এটা একটা মার্কেটিং কৌশল। কেন অনেকে জিজ্ঞেস করে কেন আপনারা জিন 1 জিন 2 প্রতিদিন লাইভ স্ট্রিমিং করতেছেন? এটা দিতাম ফর মার্কেটিং। যারা জিন 1 2 দেখবে তারা জিন 3 দেখতে আসবে। আর ইউটিউবে টাকাও আসতেছে। আমার অনলি গতকাল আমার $250 ঢুকছে শুধু একদিনেই এই লাইভ স্ট্রিমিং করে। তো লাইভ স্ট্রিমিং এর জন্য আমাদের কিছু দর্শক আসবে, আর জিনের কিছু দর্শক আসবে, ফারিয়ার কিছু দর্শক আসবে, সজলের কিছু দর্শক আসবে, যাদের নিজস্ব কিছু দর্শক আছে, যাদের ছবি দেখতে কনফিডেন্ট রাখে, সবকিছু মিলায়। আর সবার ছবি 3 জনের অ্যাকশন, মারামারি। আমি পুরোপুরি মারামারি থেকে বেরিয়ে আসি। আমারটা অন্যরকম গল্প, ডিফারেন্ট গল্প, ভৌতিক গল্প। তো যারা ভৌতিক গল্প পছন্দ করে বা ফ্যামিলি গল্প পছন্দ করে তারা আমার ছবিটাতে আসবে। বাচ্চারা ডেফিনেটলি, যারা বাচ্চা হলে ঢুকাই, যেখানে চলুক মাল্টিপ্লেক্সে ঢুকাই আঙ্গুল দেখাবে বাবা মাকে, আমি এই ছবি দেখবো, এটি আমার টার্গেট। এবং এই কারণে জিন 1 বা জিন 2, জিন 2 তে আমার কোনো আর্টিস্ট, নতুন কোনো মানে ইস্টাবলিশমেন্ট কোনো আর্টিস্টই ছিল না, তারেক আনাম ছাড়া, সব নতুন ছিল। তাহলে জিন 2 কিন্তু আপনার অকুপেন্সির দিকে 1 নাম্বার ছিল। তখন সাকিব খানের ছবিও ছিল, আবার ইসের ছবিও ছিল, কি বলে এটা, ওই হ্যাঁ নিশো না, গতবার ছিল হইলো ও, আচ্ছা, আরো হিরোর ছবি ছিল, অনেকগুলি ছবি ছিল। ছবির ভিতর দেখবেন ওরা হয়তো বেশি হল পাইছে, সাকিব খান ডেফিনেটলি বেশি হল পাবে, এবারও পাবে, তার জন্য তার সেলটা বেশি বেশি বড় হবে। কিন্তু যদি হলের অকুপেন্সি করে, মনে করেন আমি 10টা হল, সে 100টা হল, কিন্তু অকুপেন্সি কত পার্সেন্ট ধরেন, সেটা জিতে 1 নাম্বার ছিল। নতুন নায়িকা নিয়ে গান ছাড়া একটা ছবি ছিল। গতবার জিন 2 কোনো গান ছিল না, এবার আমার গানও আছে, স্টার আছে, গল্প সিনেমাতে স্টার আছে, এবং ভালো মেকিং আছে। বা মেকিংটা আগে ভালো করার চেষ্টা করছে, ভালো হয়েছে। সবকিছু মিলাই আশা করি। আসবে এরকম কোন সিনেমা সামনে আসছে কিনা যেটা শাকিব খানেরও 100 সিনেমা হলে চলছে, আপনার সিনেমাটা 100 হলে চলছে, এরকম কোনো সম্ভাবনা আপাতত দেখি না, কারণ বাংলাদেশে 200 হল নাই, 100 চলার কোনো সম্ভাবনা নাই। এটা 50% হবে যদি আমি কোনো সাকিব খানের সাথে, যখন আমি অগ্নি 2 রিলিজ দিয়েছিলাম সাকিব খানের সাথেই, সাকিব খানের ছবি ছিল, তখন সাকিব খান ভালো কোনো হল পায়নি, অগ্নি 2 সব হল নিয়ে। তো মাহি সবচেয়ে ভালো হল পাইছিল তখন। সেরকম কোনো তখন সেরকম ইনশাল্লাহ সেরকমই হবে কিছু, অগ্নি 3 যদি বানাই। এবার সিনেমা 4টাই ভালো হবে, আমি আশা করি 4টা সিনেমা ভালো হবে। আর সিনেমা হলে দর্শক কেমন আসবে সেটা অনেক কিছু নির্ভর করে রাজনৈতিক, আমাদের দেশের রাজনৈতিক, পারিপার্শ্বিক, অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। যদি আপনি একটু ভয় আছে, আপনি যদি সিকিউরিটি ফিল না করেন, সিকিউর না হন রাত্রেবেলা বাইরে যেতে, বাসার বাইরে যেতে, তাহলে আপনার ইভিনিং শো, নাইট শোগুলি খুব খারাপ হবে। আর ইভিনিং শো, নাইট শো যদি খারাপ হয় তাহলে সিনেমার জন্য খুব খুব বাজে ব্যাপার হবে। কারণ আমাদের দর্শক বেশি আসে ম্যাটিনি শো আর ইভিনিং শোতে। সো খুবই খারাপ হবে যদি সোশ্যাল সিকিউরিটিটা না থাকে। আপনি তো আপনার মেশিন অনেক হল ব্যবহার করে, তো সবাই ব্যবহার করে। সংখ্যাটা বলতে পারবে নাকি? অনেকে বলছে না, এবারে 120টা হল চালু হবে, চলবে সব মিলে, সিনেপ্লেক্স সহ অ্যাবাউট 120টা, আর বেশি হবে না। 10টা কমতে পারে, 10টা বাড়তে পারে, আর বেশি কিছু হবে না। আমি